গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবার। বৃহস্পতিবারের এখন বাজে ওই সকাল সকাল কেন বলছি, প্রায় 12টার কাছাকাছি, 11:15 বেজে গেছে। এখন আমি তাতানকে নিয়ে ছুটলাম স্কুলে। সকালের কাজকর্ম সমস্ত কিছু সেরে ভিডিও এডিট কমপ্লিট করে মানে সমস্ত কিছুই হয়ে গেছে, তো সেগুলো আর কিছু শেয়ার করিনি। সেগুলো শেয়ার করলে এখন আমি টাইম মতো বেরোতে পারতাম না। আর আজকে আছে তাতানের স্কুলের অ্যাডমিশন। তো আর অ্যাডমিশন যেদিনকে করাই না, আমি প্রত্যেক বছর অ্যাডমিশন করানোর পর বই কিনে নিয়ে একেবারে বাড়িতে ঢুকি। আর ওদের বইয়ের সেট না ওদের মিশনেরই 7 নম্বর বিল্ডিং থেকে পাওয়া যায়, মানে ওরা যেই বিল্ডিংয়ে পড়ে সেটা না, 7 নম্বর বিল্ডিং থেকে। তো ওইখানে অ্যাডমিশন করিয়ে এই 7 নম্বর বিল্ডিং থেকে বই কিনে নিয়ে এই এখন ফিরছি। আর ওদের প্রত্যেক বছর বইয়ের কেনার লাইনে প্রচুর ভিড় হয়, লাইন পড়ে। তবে এই বছর দেখছি সেই তুলনায় অনেকটা কম, মানে হয় না ডেট আগে পিছে হয়েছে, সবাই আগে আগে কিনে নিয়ে গেছে। তো বই কিনে ফেরার পথে পেট্রোল পাম্প হয়ে এই বাড়িতে এসছি, তখন প্রায় 2:30 বেজে গেছে, কারণ বইয়ের ওখানেই লাইনটা অনেকটা বেশি ছিল, সময়টা কেটে গেছে। তো ওখান থেকে এসে আমি এদিকে ভাতের হাঁড়িতে চাল ঠাল ধুয়ে সমস্ত কিছু গ্যাসের মতো বসিয়ে রেখে গেছিলাম। ইন্দ্র এসে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছিল, ও ভাতটা করে নিয়েছে। আর তরকারি বলতে আমার মার দেওয়া চচ্চড়ি ছিল, আমার পালং শাকের চচ্চড়ি ছিল, ডাল ছিল, ওগুলোই গরম করে ওগুলো দিয়েই আমাদের দুপুরে ভাত খাওয়া হয়ে গেছে। বিশাল একটা কাজ করেছে এটা, আমি অনেকদিন ধরেই ভাবছিলাম ধোবো। সাদা জিনিসটা সাদা ছিল না, কালচে হয়ে গেছিল। আজকে ও খুলে বাড়ি ছিলাম না আমরা, ও চলে এসেছিল, ভালো করে মানে কি বলবো সার্ফ এক্সেল লিকুইড দিয়ে ধুয়ে ঠুয়ে এখানে আবার রোদে দিয়ে দিয়েছে ক্লিপ দিয়ে। জি বাবা, বিশাল বড় কাজ করেছে, বেশ পরিষ্কার হয়েছে। আমি এখন এসেছি, এই শীতের পোশাক কিছু কেচেছি, এগুলো মেলবো। আর এদিকে একজন এই যে টিভি চালিয়েছে। বাজে এখন 4টে বাজতে 5 মিনিট বাকি। চলো এগুলো মেলে দিও। বেশি কিছু না, এই অল্প কিছু সোয়েটার কেচেছিলাম। এই যে আমার একটা নাইটি। আর এদিকে তাতান চালিয়েছে টিভি। বলেছি টিভি দেখে জামা কাপড় ভাঁজ করে, যে জামা কাপড় ভাঁজ করছে। এখন দরজাটা দিয়ে দিলাম। হ্যাঁ, কটায় বেরোবে তুই? 5:15 তো ঠিক আছে। তাতান আজকে যোগা রিহার্সাল আছে। আর আমার ঘরের হাল দেখবে, এই যে খাওয়া দাওয়া করে উঠেছি। সকালে তো বাসন কোসন কিছুই রেখে যেতে পারিনি। এই যে এখানে সব ধোয়া বাসন রয়েছে, এগুলো জায়গা মতো রাখবো। আর টেবিলটাও পরিষ্কার করবো। 4:15। এই যে রান্নাঘর, টেবিল সব পরিষ্কার করে মুছে নিলাম। এবার একটু শান্তি। অনেককেই দেখেছি এরকম স্টিলের কড়াইতে রান্না করতে। আমারও খুব শখ জেগেছিল যে এরকম স্টিলের কড়াই আমারও একটা হবে, কিন্তু ভাবছিলাম স্টিলের কড়াইতে কি জানি কিরকম কি রান্না হবে না হবে, কোনোদিন তো করিনি, অ্যালুমিনিয়ামের কড়াইতে করে অভ্যাস। তো ভাবলাম না, এত সুন্দর ডিজাইনটা দেখে যে কি পছন্দ হলো কি বলবো। তো ফাইনালি কিন্তু আমি নিয়েই এলাম। আর এটা হচ্ছে দ্য ইন্ডাস ভ্যালি, ইন্ডিয়াস নাম্বার 1 হেলদি কুকওয়্যার ব্র্যান্ড। এটা হচ্ছে 3 স্টিল কড়াই উইথ লিড। এটা 22 সেন্টিমিটার স্যান্ডউইচ বটম স্টেনলেস স্টিল। এটা কিন্তু ইজি টু ক্লিন, ফাস্ট অ্যান্ড ইভেন হিটিং, ওয়াইড ডাবল হ্যান্ডেল, ডিউরেবল ডাবল রিনফোর্সড রিভেটস, স্টিল লিড উইথ নব, কুল টাচ হ্যান্ডেল। তো চলো এবার রান্না করা যাক। আর সত্যি কথা বলতে গ্যাসে বসানোর সাথে সাথেই কিন্তু খুব তাড়াতাড়ি হিট হয়ে গেল, বেশিক্ষণ সময় লাগলো না। আর আমি রান্না করার আগে ভয় পাচ্ছিলাম কি জানি বাবা স্টিলের লেগে যাবে নাকি, পুড়ে যাবে নাকি, কিন্তু বিশ্বাস করো কিচ্ছু হয়নি। আমি যেরকম ভাবে রান্না করি সেরকম ভাবেই করেছি। আর আজকে তো অনেকটা পরিমাণে সবজি রান্না করেছি, ভাবছিলাম কি জানি বাবা এই কড়াইতে এত সবজি এত শাক কি ধরবে। বিশ্বাস করো না, কি সুন্দর ধরে গেছে। অনেকগুলো সবজি আমি সুন্দরভাবে রান্না করতে পেরেছি, নাড়াচাড়া করতে পেরেছি। আর হ্যান্ডেলটা যেহেতু নব সিস্টেম, মানে কোনো রকম গরম হয়নি, আমি কিন্তু ধরে নাড়াতে পেরেছি। আর এই দেখো এক থালা শাক, ভাবছিলাম কি জানি হবে নাকি ধরবে নাকি, কিন্তু ইজি ভাবে হয়ে গেছে। কাজে কম পরিমাণ বেশি পরিমাণ সমস্ত ধরনের রান্নাবান্না কিন্তু তোমরা এই স্টিলের কড়াইতে করতে পারবে। আমার তো ভীষণ ভালো লেগেছে। আর সব থেকে বড় কথা, এটা কিন্তু নো হার্মফুল কেমিক্যাল কোটিং, লং লাস্টিং, 100% ফুড সেফ, টক্সিন ফ্রি, ISO দ্বারা কিন্তু সার্টিফাইড।
আর স্টিলের জিনিস তো ব্যবহার করাও সোজা, হালকা ফুলকা হয়, ধোয়া মাজা সবই সোজা। আমি কিন্তু ধোয়া মাজা করতেও প্রচন্ড ইজি লেগেছে, খুব সহজ লেগেছে। আর দেখো গ্যাসের ওপর বসানো রয়েছে, দেখতে কি সুন্দর লাগছে। ঢাকনাটাও কিন্তু তুমি ধরতে পারবে, গরম হবে না, নব সিস্টেম আছে। কাজে দেখো গ্যাসের ওপর বসানোতে আমার কিন্তু রান্নাঘরে গ্যাসের শোভাটাই বেড়ে গেছে। আর হ্যান্ডেল যেহেতু এরকম কোটিং লাগানো আছে, কাজে ধরে দেখো আমি কি সুন্দর তরকারি নামিয়ে দিলাম, কোনো রকম প্রবলেম হয়নি। তো চলো এবার মাছ রান্না করতে গিয়ে ভাবছিলাম কি জানি মাছ কি তলায় লেগে যাবে, কিন্তু না, বিশ্বাস করো একটুও লেগে যায়নি। সুন্দরভাবে মাছ ভেজেছি, খুব তাড়াতাড়ি আমার কিন্তু ঝটপট করে আজকে রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছে। তো তোমরা যদি এই ইন্ডাস ভ্যালির স্টিলের কড়াইটা নিতে চাও তাহলে আমার দেওয়া কুপন কোড ব্যবহার করতে পারো, রুটিন 12। এটা ইউজ করলে কিন্তু তোমরা পেয়ে যাবে এক্সট্রা 12% অফ। তাহলে দেরি কিসের, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, এখনই যাও গিয়ে চেক করো। সকালে সব কাজই সেরেছি, কিন্তু ধোয়া বাসনগুলো জায়গা মতো রাখতে পারিনি, কারণ তখনই পূজা বেরিয়েছে কাজ করে, আর তখন জল ঝরেনি বলে রাখতে পারিনি। তাই জন্য বাসনগুলো শুধু রাখতে হলো এখন। তো রান্নাঘর পরিষ্কার করে এখন চলে এসেছি রান্নাঘরে। রান্নার এখন কিছু একটা করবো। দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে একটু রেস্ট করে নিই, এখন 4:15 মতো বাজে। তাতান যাবে যোগা ক্লাসে, আর ওদের না এখন যোগা ক্লাস হচ্ছে না, রিহার্সাল হচ্ছে। তো রিহার্সাল অনেকক্ষণ সময় নিচ্ছে ম্যাম, প্রায় 3 ঘন্টার মতো। প্রতিদিন তো 1 ঘন্টার ক্লাস থাকে, কিন্তু এখন 2.5 ঘন্টা 3 ঘন্টা ক্লাস মানে রিহার্সাল চলছে। তো অনেকেই দেখেছে যে কিছু একটা খাবার নিয়ে যেতে, খিদে পেয়ে যায়, সবাই খায়, বাচ্চারা বিশেষ করে। তো ও বলছে ম্যাম তুমি আজকে আমাকে কিছুটা করে দাও, আমার খুব খিদে পেয়ে যায়। ঠিক আছে, তো কি করে দেবো ভাবলাম, ঝটপট করে হাতে 1 ঘন্টা সময় আছে, তো একটু ইডলি বানিয়ে দিই। ইডলি বানাতে গিয়ে মনে পড়লো কি ঘরে অনেক দিন ধরে সেই বিট আনা ছিল, সেগুলো রয়ে গেছে। তো ভাবলাম আজকে এই বিটরুট দিয়ে ইডলি বানাই, কিন্তু আমার একটু ভুল হয়ে গেছে, সুজির পরিমাণটা থেকে বিটের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে। এখানে যেই পরিমাণ আমি বিট কাটছি সেটা যদি আমি হাফ দিতাম তাহলে জিনিসটা খুব সুন্দরভাবে হতো, কিন্তু আমার নিজের ভুলের জন্যই জিনিসটা একটু বিগড়ে গেছে। তখন বুঝিনি, পরে বুঝেছি। যাই হোক, বিট দিয়েই প্রথম ইডলি আমি বানাচ্ছি। আর তো এখানে কয়েক টুকরো বিট কেটে নিলাম ধুয়ে, আর এখানে 2 টুকরোর মতো আদা নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। তো আদা আর কাঁচা লঙ্কা দিয়ে না বিটটাকে আমি ভালো করে মিহি পেস্ট একটা বানিয়ে নেব। আর ওদিকে তো আমি 1 কাপ সুজি আর 1/2 কাপের মতো টক দই দিয়ে ভিজিয়ে রেখেছি, কারণ সুজিটাতে একটু ফোলে। তো সুজিটা ফুলতে ফুলতে এদিকে আমি বিটটাও রেডি করে নিই। তো চলো মিহি পেস্ট বানিয়ে নিই। আর আমি প্রথমে ভাবলাম যখন আমি অন্যান্যবার ইডলি করি, আমি আর তাতান দুজনের জন্যই করি, একটু বেশি করে করি, কিন্তু আজকে যেহেতু এই অসময় বানাচ্ছি, আমি তো এখন খাবো না, তো ভাবলাম শুধু ওর জন্যই করি। আর ও বললো মা বেশি দেবে না, অল্প দেবে, খুব বেশি দিলে খেতে পারবো না। তাই জন্য না খুব বেশি করিনি, প্রত্যেকবার আমি 2 কাপের মতো করি, আজকে আমি 1 কাপের মতো করেছি। তো চলো এদিকে সুজি আর টক দইটা বেশ ভালো সুন্দরভাবে ফুলে গেছে, আর এদিকে যেই বিটটা আমি মিহি পেস্ট বানালাম সেটা দিয়ে দিলাম। এতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর তোমরা এমনি দেখেও বুঝতে পারছো যে সুজির তলায় পড়ে আছে আর বিটটাই দেখা যাচ্ছে চোখে। অল্প একটু খাবার সোডা দিয়ে দিলাম, খাবার সোডার জায়গায় ইনো দিলে খুব বেশি ভালো ফল হয়, কিন্তু ইনো সবসময় থাকে না, দিইও না, খাবার সোডা দিয়েই কাজ চালাই। তো এই দেখো সুজি টক দই আর বিট ভালো করে মিশিয়ে নিলাম। তখনই না আমার মনে হচ্ছিল যে মনে হচ্ছে বিটের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে। এই যে যখন আমি ট্রেতে রেডি করছি ঠিক ওই সময়টা, কারণ যখন আমি ইডলির ব্যাটার রেডি করি খুব সুন্দর একটা মাখো মাখো ব্যাপার আসে, আমাকে এই যে চামচ দিয়ে চেপে চেপে সেট করছি এসব করতে লাগে না, নিজে থেকেই সেট হয়ে যায়। কিন্তু এটা যেন কেমন একটু ছাড়া ছাড়া লাগছিল, আমার তখনই মনে হচ্ছে আজকে বিগড়াবে। ঠিক তাই, মন যেটা বলছিল ঠিক সেটাই হলো। তো কি বিগড়েছে সেটা তো তোমরা পরে দেখতেই পাবে। অলরেডি আমি ওখানে ট্রেটা রেডি করে নিয়েছি, আর এদিকে জল ফুটতে শুরু করে দিয়েছে। গ্যাসটা কমিয়ে দিয়ে যে ট্রেগুলো রেডি করেছি সেটা দিয়ে দিলাম। ভেবেছিলাম এই 5টাই করব, একটা ট্রে, কিন্তু 5টা হলো না, একটু বেড়ে গেছে, আরো 2টো বেশি হয়ে গেছে, তার জন্য আবার আরেকটা ট্রে দিতে হলো, নাহলে প্রত্যেকবার আমি 10খানার মতো করি। তো চলো এখানে বসিয়ে দিলাম, এখন 20 মিনিট পর এটাকে বার করব। ততক্ষণ আবার এদিকে তাতান রেডি হয়ে গেছে, ওর সময় হয়ে গেছে। আর একটু আগে বসালে আমার ভালো হতো, কারণ ইডলি নামিয়ে না ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করতে হয়। গরম গরম নামালে না প্রচন্ড মানে একদম নরম থাকে, ট্রেতে লেগে যায়, মানে একদমই নরম তুলতুলে থাকে। একটু ঠান্ডা হলে জিনিসটা জমে আর প্রপার শেপে চলে আসে আর কি, কিন্তু সেই সময়টাও পাইনি। মানে 2টো জিনিস মিলিয়েই আজকে জিনিসটা পুরো ঘেটে ঘা হয়ে গেছে। তো এদিকে তাতানকে একটু বিনুনি করে দিলাম, ও বললো বিনুনি করে যোগা করতে সুবিধা হয়, কারণ চুলটা একটু বড় হয়েছে। তো এদিকে আমি ওই বিটরুটের ইডলির সাথে না আজকে সিজওয়ান চাটনি আমার নেই, তো ভাবলাম আজকে একটু ধনেপাতার চাটনি বানাই। কোনো দিন বানাইনি, বানানো একদমই সোজা, বেশি কিছু লাগে না, তাও বানানো হয়নি। তো আজকে সাহস করে বানাচ্ছি। তো একটু ধনেপাতা নিয়ে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা, 2 টুকরো আদা, 3-4 কোয়া রসুন, আর একটা ছোট সাইজের
টমেটো কেটে নিয়েছি। তো এগুলোকে একসাথে পেস্ট করব। ভাবছিলাম কি জানি ধনেপাতার চাটনি কেমন হবে না হবে। ধনেপাতার চাটনি সবসময় দাদা বৌদি থেকে বিরিয়ানির সাথে আসতো, ভীষণ ভালো লাগতো খেতে, এছাড়া আরও কোথাও খাইনি। তো আজকে আমি নিজে বানানোর সাহস করলাম। তো ওদেরকে ওটা পেস্ট হয়ে গেছে। এবার এতে দিয়ে দিলাম সামান্য একটু চিনি, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর দেবো হচ্ছে পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা দিয়ে আমি মিক্সিতে বাটিনি, আমি এই পেস্ট করার পর আলাদা করে পাতিলেবুর রসটা মেশাচ্ছি। তো মিশিয়ে একটু মুখে টেস্ট করে দেখেছি, বিশ্বাস করো এত সুন্দর গন্ধ বেরিয়েছে আর এত সুন্দর ভালো হয়েছে খেতে, কি বলবো তোমাদের। তাতাংকে একটু জিভে লাগালাম, বলছে মাম তুমি এটা কি বানিয়েছো। তো যাই হোক, আর ওখানে ইডলি দেখে তো বুঝতে পেরেছো, আর তোমাদের খোলা পড়া দেখালাম না, বললাম না বিটের পরিমাণটা বেশি হয়ে যাওয়াতে শেপটাও আসেনি। আর তার মধ্যে আমি একদম গরম গরম তুলে ফেলেছি, ওটা একটু ঠান্ডা হওয়ার সময়ও দেয়নি, কারণ তাতানের দেরি হয়ে যাচ্ছে, ও বেরোবে। তো তার জন্য দেখো একদম নরম ক্যাতক্যাত করছে, আর ট্রেতে দেখেছো পুরো মাখামাখি হয়ে গেছে, লেগে গেছে। দুটো মিলিয়ে জিনিসটা হয়ে গেছে। যদি আরেকটু ঠান্ডা হওয়ার সময় দিতাম না, তাহলে হয়তো এতটাও ঘাটতো না। আর আমি মনে মনে ভেবেছিলাম যে বিটের ইডলি বানাবো, তাহলে হয়তো লাল টুকটুকে দেখতে হবে, কিন্তু সেটাও হয়নি, কালারটা যেন কেমন চলে এসছে। তো দেখ ঠিক আছে, এই অভিজ্ঞতা হলো, এটা দিয়ে আর ইডলি বানাবো না, বানালেও পরিমাণটা বুঝে দিতে হবে। তো চলো, ওই তার সাথে যেহেতু ধনেপাতার চাটনিটা ছিল, তো ওই আকর্ষণেই আমার ইডলিগুলো কিন্তু শেষ হয়ে গেছে। টিফিন বক্স আসেনি, পুরো খালি হয়ে এসছে। এমনকি ওখানকার আরো বাচ্চারা ছিল, সবাই নাকি চেটে পুটে খেয়েছে, এতটা ভালো হয়েছে চাটনি। বেজে গেছে 7:30। এই এখন রেডি হয়ে নিলাম, এই যে ব্যাগ নিয়ে নিয়েছি, এখন অনেকগুলো কাজ নিয়ে যাচ্ছি। দোকানে যাবো। দেখ তোর বাবাই আজকে এটা খুলে ফেলেছে, এটা আমার, এটা খুলে ওইখানে এই যে আমি এটা আবার টাঙিয়ে দিচ্ছি, দাঁড়াও। এত ভালো এটা জিনিস। হ্যাঁ বলতো, দেখিস ফট করে পড়ে না যায়। এই যে তাতানের ছবিটা এখানে টাঙিয়েছে। হ্যাঁ, দূর থেকে বেশি ভালো লাগছে। হ্যাঁ, ভুলেই গেছি। দেখ, হ্যাঁ থ্যাংক ইউ। ঠিক আছে, ওখানেই আছে, তাও বলবো। আচ্ছা, না না কিছু বলছি না। বলছি কি বই বাঁধানো হবে তো, বই বাঁধানো হবে তো, একটু তাহলে এগুলো দিয়ে দাও। নিয়ে নাও, মানে একটু গুনে নাও, দুটো একবারেই রেখে দাও, একটা বইটা রেখে দাও, একটা ব্যাগেই রেখে দাও সব বই। বেশ কিছু কাজ হাতে নিয়েই বেরিয়েছি। ওখানে বইগুলো আগে বাঁধাতে দিলাম, বাঁধাতে দিয়ে আর এদিকে আমি একটু কসমেটিক্সের দোকানে এসেছি। তাতানের একটা নাচের জন্য একটা গোল রিং লাগবে, কিন্তু এখানে দেখলাম পেলাম না। তো আমি শুধু আমার হেয়ার কালারটা নিলাম, নিয়েই এখন বেরিয়ে যাব হচ্ছে আটা নিতে। ব্যাগ ট্যাগ সব নিয়েই এসছি। আমাকে 5 কেজি আটা দাও। তো চলো, এখানে আটা নেওয়া হয়ে গেল। এইবার আমি যাব আমাদের চন্দনপুকুর বাজারে বন্ধুমণি একটা স্টোর আছে, যেখানে নাচের ক্লাসের সমস্ত কিছু পাওয়া যায়। তো আশা করছি ওখানে গেলে আমি কানেরটা পেয়ে যাব। তো চলো সেখানে যাওয়া যাক। বলছে স্টিল কালারের গোল্ড রিং হবে। হ্যাঁ দিন না। তো গোল্ড রিংটা পেয়ে গেছি। তার পাশে একটু মুদি দোকান ছিল, সেখান থেকে একটু ঘরের ওই লাইজল, মেরি বিস্কুট, এক প্যাকেট বেকারির বিস্কুট, এই 3টে জিনিস নিয়ে নিলাম। আর এখানে তো আগে আটা নেওয়াই ছিল, আর কিছু লাগবে না। ব্যাস, সমস্ত কাজকর্ম যেগুলো নিয়ে বেরিয়েছিলাম কমপ্লিট করে এই বাড়িতে এলাম। এখন প্রায় বেজে গেছে 8:30টার কাছাকাছি। আবার মাথায় অনেকটা চাপ রয়েছে, রান্নাবান্না করতে হবে। তার মধ্যে এদিকে আবার তাতানের নাচের প্রোগ্রাম হচ্ছে আগামীকাল, মানে 27 তারিখ। কাজে ওর একদম রিহার্সাল জোর কদমে চলছে। দুপুরবেলা বিকেলবেলা গিয়ে ছাদেও একটুখানি রিহার্সাল করে এসছে। ছাদটা খোলামেলা তো, করতে সুবিধা হয়, এই ঘোরাগুলো ছাদে খুব সুবিধা হয়, যেটা ঘরে একটু অসুবিধাই হয়। তো যাই হোক, আবার এখন জোর কদমে ওদের কালকে 2খানা নাচ আছে, তো ওখানে ও প্র্যাকটিস করছে। আর আমি এদিকে রান্নাবান্নায় চলে এসেছি। আজকে হবে ফুলকপি কড়াশুটি দিয়ে তরকারি, আর হবে রুটি। কিন্তু শুধু রান্না নয়, রান্নার পরেও আমার একটু কাজ রয়েছে। কালকে একটু ব্যস্ততার মধ্যে থাকবো, তখন আমি এগুলো করার সময় পাবো না। সেটা হচ্ছে ব্যাগটা গোছাতে হবে। তাতানের কালকে 2টো নাচ আছে, তো কাজে যেই ড্রেসটা পরে যাবে, যেই মেকআপ চুলটুল থাকবে, পরের নাচের সম্পূর্ণ আলাদা, কাজে ড্রেসও চেঞ্জ করতে হবে। তো সেগুলো নিতে হবে। মেকআপ অবশ্য আমাদের না, মেকআপ ওইখানেই হবে, কিন্তু হেয়ার হেয়ারটা আমাদেরই করতে হবে আর কি।
তো এই হেয়ারটা তো বাড়ি থেকেই করে যাবে, কিন্তু এছাড়াও দেখো সেফটি পিন, কাটা ক্লিপ, কখন কি লাগে না লাগে এগুলো তো গুছিয়ে নিয়ে যেতে হবে না। লিপস্টিক মানছি ওদেরই মেকআপ, তবু নিজের একটা ভরসা যে হ্যাঁ একটু লিপস্টিক উঠে গেল একটু দিয়ে দিতে পারলাম, কিংবা একটু চুলটা খুলে গেল একটু কাটা ক্লিপটা দিয়ে দিতে পারলাম, কিংবা শাড়ির কোথাও কিছু গন্ডগোল হয়ে গেল একটু সেফটি পিনটা দিতে পারলাম। তো এই সব কিছু মাথায় নিয়ে ছোটোখাটো জিনিস একটু গুছাতে হবে, প্লাস পরের যে নাচের ড্রেসটা সেটাও নিতে হবে, প্লাস এখন শীতকাল, শীতের পোশাকও নিতে হবে। আমরা তো বেরোবো দুপুরবেলা, তখন ঠান্ডা লাগবে না, কিন্তু পরে তো আসার সময় শীত করবে, তো সেগুলোও নিতে হবে। প্লাস আমি যাব, আমারও শীতের পোশাক নিতে হবে, মানে এগুলো টুকটাক, জলের বোতল, এগুলো টুকটাক মনে করে করে জিনিসগুলো নিতে হবে। আর কালকে কি পরে যাবে, কি মাথায় চুল বাঁধবে, কি কি লাগবে না লাগবে সেগুলো একটু সামনে এগিয়ে রাখবো, যাতে কালকে সুবিধা হয়। কারণ কালকে ঘরের কাজের সাথে সাথে না এগুলো আমার মাথা থেকে বেরিয়ে যাবে, তার মধ্যে আমার ভিডিও এডিট থাকে। তো প্রথমে তো আমি আলমারি থেকে এই ব্যাগটা বার করেছিলাম, ভেবেছিলাম একটু স্টাইল করে এই ব্যাগটা নিয়ে যাব, কিন্তু বেকার, এত কিছু জিনিসপত্র এই ব্যাগটার মধ্যে হলোই না। 2-3টে জামা ভরাতেই ওড়না টোনাগুলো লাগবে, দেখলাম ব্যাগ পুরো ভরে টাকুস টুকুস, আর কিচ্ছু হচ্ছে না। তো ভাবলাম না, চলো বাংলায় ফিরে আসি। এই যে জামা কাপড়ের যে ব্যাগ, এগুলোই ভালো, একদম খোলামেলা, আমি ঘাটাঘাটি করে দেখতেও পাবো কখন কি লাগবে না লাগবে। তো এই ব্যাগের মধ্যেই গুছিয়ে নিলাম। আর এই বিশ্বাস করো এত বড় ব্যাগটা পুরো ভরে গেছে, আসলে শীতকালের জন্যই ভরেছে। ওর নাচের ড্রেস তো আছেই, তার সাথে সাথে শীতের পোশাক, জলের বোতল, এইসব। আর এদিকে কিছু কানের হার এগুলো নিয়ে নিলাম, এগুলো কালকে পরতে লাগবে, পরে বেরোবে না, ওখানে মেকআপ টেকআপ করার পর পরাতে হবে। তো সেগুলো মনে করে করে গুছিয়ে এখনই ব্যাগে ঢুকিয়ে রাখছি, কালকে কি মাথায় থাকবে না থাকবে ভুলে যাব। আর এগুলো হচ্ছে ও পরে যাবে, মানে মাথায় এই দুটো খোপাতে লাগবে, গোল্ডেন আর লাল ফুল, আর এই ড্রেসটা পরে যাবে। চুড়িটা লাগবে কিনা বলতে পারছি না, তাও নিয়ে যাব। তো ওদিকে নাচের অনুষ্ঠানের জন্য ব্যাগ প্যাকিং আমার কমপ্লিট, আর কিছু বাকি নেই। এখন প্রায় বেজে গেছে রাত 11টা। ইন্দ্রও বললো খিদে নেই খিদে নেই, তাতনা বলছে পরে খাবো। তো এই করে করে আমি ভাবলাম না, আমি আমার কাজটা সেরে ফেলি। ওদিকে আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করে শুতে শুতেই 12টা 12:30 বেজে যাবে। তারপর আবার সকাল সকাল উঠে আমার কাজকর্ম শুরু করতে হবে। কালকেই নাচের অনুষ্ঠান। আর তোমাদের বলে রাখি, তাতানদের নাচের অনুষ্ঠান 27, 28, 29 এই 3 দিন সুকান্ত সদন হবে ব্যারাকপুরে। তোমরা সবাই আসলে আসতে পারো, দেখা হবে। আর কোনো রকম টিকিট লাগবে না, কিছু লাগবে না, এমনি এসে এনজয় করতে পারো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।